তো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকের এই ব্লগটির মধ্যে আমি আপনাদের দেখাবো এই কেচি দিয়ে কি কি কাজ করা যেতে পারে। এই কেচি দিয়ে যে কোনো 20টি কাজ আমি আপনাদের করে দেখাবো, এবং এটাও দেখাবো যে সেই 20টি কাজ কি কাজের মধ্যে পড়ে না অকাজের মধ্যে পড়ে, সেগুলো কি আমার জন্য প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কিনা, নাকি আমি শুধু শুধুই কাটছি সেগুলো। তো চলেন বেশি দেরি না করে এখন এই কেচির কাজগুলো দেখে আসি। তো গাইস, এই কেচি সর্বপ্রথম যে কাজটি হতে পারে, এই কেচি দিয়ে একটি সুতা এভাবে কাটা যেতে পারে। এখন আপনারা বলতে পারেন এই সুতা কাটাটা কি প্রয়োজনীয় কিনা। অবশ্যই এটা একটি প্রয়োজনীয় কাজ। যখন কেউ কাপড় সেলাই করে তখন কিন্তু এই সুতা অবশ্যই এই কেচি দিয়ে কাটতে হয়, আর এই সুতা কাটা ছাড়া কিন্তু কাজ করা যায় না। এই জন্য আমি বলছি যে এই সুতা কাটাটা একটা প্রয়োজনীয় কাজ। তো চলেন এখন বেশি দেরি না করে আমরা দ্বিতীয় কাজটি দেখে আসি। তো গাইস, দ্বিতীয় যে কাজটি হচ্ছে, এই দেখেন আমি আপনাদের দেখার জন্য একটা ড্রয়িং করছি। অনেক কিন্তু ড্রয়িং করে এবং এই ড্রয়িংটা তাদের কাটার জন্য এই কেচিটা ব্যবহার করা হয়। মানে সবসময় ড্রয়িং কিন্তু পেজের মধ্যে ভালো লাগে না, অনেক সময় ড্রয়িং কিন্তু একা থাকতে ভালো লাগে, যেমন আমি আপনাদের দেখাই কেটে। তো গাইস দেখেন, আমি এই যে এটা লিখছিলাম, এটাকে আমি কাটছি। এখন আপনারা বলতে পারেন যে এটাই কোনো গুরুত্বপূর্ণ কাজ কিনা। অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। যেমন আমি কিন্তু এটা দেখানোর জন্য আমি এভাবে কাটছি, কিন্তু যারা বড় বড় ডিজাইনার তারা কিন্তু দেখানোর জন্য কাটে না, তারা এগুলো বিক্রি করার জন্য কাটে। এর মানে এটাও অনেক গুরুত্বপূর্ণ কাজ হলো এই কেচি দিয়ে। তো চলেন এখন দেরি না করে এখন আমরা 3 নম্বর কাজটি জেনে আসি যে এই কেচির 3 নম্বর কাজ কি হতে পারে। তো গাইস, এই কেচির 3 নম্বর কাজ হতে পারে এই কাপড়টিকে কাটা। এই কাপড়টিকে কাটা কিন্তু একটি অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। আমি আপনাদের এই কাপড়টা এই কেচি দিয়ে কেটে দেখাই। দেখেন গাইস, আমি আপনাদের দেখানোর জন্য এই কাগজগুলো টুকরা টুকরা করলাম। এখন এটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য করছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কি আসলে একটি গুরুত্বপূর্ণ কাজ কিনা। অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ যারা দর্জি কাপড় সেলাই করে, যারা এই টেইলারের কাজ করে, তারা কিন্তু কাপড় তৈরি করার জন্য একটি কাপড় অবশ্যই কেচি দিয়ে কেটে থাকে। এর মানে কেচির এই কাজটিও একটি সত্যিকারের কাজ। এটি কোনো ব্যয়বহুল, মানে কি বলি, এটা কোনো উল্টাপাল্টা কাজ না। এই কেচির এটাও একটি কাজ হতে পারে। তো চলুন বেশি দেরি না করে এখন এই কেচির 4 নম্বর কাজটা জেনে আসি। তো গাইস, একটি কেচির 5 নম্বর কাজ 4 নম্বর কাজ হতে পারে একটি পাতা কাটা। আমি আপনাদের কাছে দেখাই। দেখেন, এই দেখেন, এই পাতাটা আমি কাটলাম। এখন আপনারা বলতে পারেন যে এই কাজটি কি একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে, কি ফালতু কাজের মধ্যে পড়ে। অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে, কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেক বাড়ি আছে যেখানে একটি গাছকে অনেক আকৃতি দেওয়া হয়, যে কারণে ওই গাছের পাতাগুলো কাটতে হয়, এবং এটা বলা যায় যে এই জন্য এই পাতাটি কাটা একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। কিন্তু আমি আপাতত এটা আপনাকে একটি নর্মাল পাতা কেটে দেখালাম যে আসলে এটা কিভাবে কাটতে হয় এবং এটা কি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে কিনা। তো চলেন এখন দেরি না করে 5 নম্বর কাজটা জেনে আসি। 5 নম্বর কাজটি কি হতে পারে। তো গাইস দেখেন, এই কেচির 5 নম্বর কাজ হতে পারে এই তারটিকে কাটা। অনেক জায়গায় কিন্তু তার জোড়া লাগিয়ে কাজ করতে হয়, এবং যখন তারটা জোড়া লাগাতে সেই তারটি প্রয়োজনীয় তুলনায় বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই জায়গাটা কাটতে হয়, এবং সেটার জন্য এই কেচি দিয়ে এই তারটিও কাটা যেতে পারে। যেমন এই দেখেন, এই তারটি কেচি দিয়ে কাটা যেতে পারে এবং এটা জোড়া লাগানো যেতে পারে। এখন বলতে পারেন যে এটা গুরুত্বপূর্ণ কাজ কিনা, সেটা তো আমি আপনাদের আগেই বললাম যে এটা দিয়ে তার কেটে জোড়া লাগাতে হয়। অনেক জায়গায় কিন্তু প্রয়োজনীয় তুলনায় তার বেশি হয়ে যায়, যে কারণে তার কাটতে হয়। এই কারণে এই তারগুলো কাটা যেতে পারে এই কেচি দিয়ে। এর মানে এই তার কাটাটা একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। এখন চলেন দেরি না করে আমরা 6 নম্বর কাজটি দেখে আসি। 6 নম্বর কাজটি কি হতে পারে এই কেচির সাহায্যে। তো গাইস, এই কেচির 6 নম্বর কাজ হতে পারে এই দড়ি কাটা। আমি আপনাদের একটু দেখাই। কাটে না, তো এটা কাটতে একটু কষ্ট হইতেছে, কিন্তু এটা অবশ্যই কাটবে এই কেচি দিয়ে। তো দেখেন, আমি দড়িটা কাটলাম। এখন আপনারা বলতে পারেন যে এই দড়ি কাটা কি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে কিনা। অবশ্যই আমাদের কাপড় রোদ দেওয়ার জন্য এই দড়ির প্রয়োজন, কিন্তু আমাদের দোকানে কিন্তু আমাদের প্রয়োজনীয় মতো দড়ি কিনতে জানতে পারি না। আমাদের কিন্তু একটি পরিমাণ মতো তারা দেয়, ওইটাই নিয়ে আসতে হয়। এবং যখন আমাদের টানো শেষ হয়ে যায়, তখন কিন্তু অতিরিক্ত পরিমাণ যেগুলো বেঁচে থাকে সেগুলো আমরা ঘরে এনে রাখতে চাই, এবং সেখানে এগুলো দড়িগুলো কাটতে হয়। এবং অনেক কাজে কিন্তু এই কেচির সাহায্যে দড়ি কাটা হয়, যেটা আপনারা অবশ্যই জানেন। অনেক কাজে এই দড়ি কাটা হয়। তো চলুন বেশি দেরি না করে এখন 7 নম্বর কাজটি জেনে আসি। এই 7 নম্বর কাজটি কি হতে পারে। তো গাইস, এই 7 নম্বর কাজ হতে পারে যে চামড়া কাটা, জুতার চামড়া। এটা কিন্তু এটা জুতার বেল্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখেন, এটা কিন্তু জুতার বেল্ট, আর এটা কিন্তু আমি এই সাইড দেখাই টেনে আসলাম এই মাত্রই। দেখেন, স্পষ্টভাবে দেখা যাচ্ছে অবশ্যই। তো জুতার বেল্ট কাটা কি এখন দামি কেটে নিয়ে আসছে, জুতা থেকে যে জুতা নষ্ট হয়ে গেছে, এখন কি এটা কাটা গুরুত্বপূর্ণ হতে পারে কিনা আপনাদের প্রশ্ন হইতেই পারে এই কেচির সাহায্যে। অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ যারা জুতা তৈরি করে তারা কিন্তু এবং ভালো জুতা থেকে চামড়া কাটে না, তারা কিন্তু অবশ্যই একটি চামড়ার গুচ্ছ থেকে চামড়া কাটে এবং সেখান থেকে জুতার মধ্যে চামড়া জোড়া লাগায়। এটা বলা যেতে পারে যে এই জুতার চামড়া কাটা, এই চামড়া কাটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ। তো চলুন দেরি না করে আমরা 8 নম্বর কাজটি দেখে আসি। তো গাইস, এর 8 নম্বর কাজটি হতে পারে এই দেখেন, এই চুল। এখন কিন্তু কেচির সাহায্যে চুল দাড়ি কাটা হয়, মোষ, চুল, দাড়ি এবং অনেক জায়গার পশম কাটা হয়। এই জন্য আপনারা দেখেন এই চুল কাটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ আপনারা তো জানেন এটা গুরুত্বপূর্ণ কাজ, এটা আপনাদের তো আলাদাভাবে বলা লাগবে না। তো চলেন এখন আমরা বেশি দেরি না করে এই চুল কাটার পরে কি 9 নাম্বারটা হতে পারে, 9 নাম্বারটা জেনে আসি। তো গাইস দেখেন, এই 9 নাম্বার কাজটা হতে পারে একটি ওষুধ থেকে কিছু অংশ কাটা। আমি নষ্ট অংশ কেটে দেখাইছি, কারণ ভালো অংশ কাটার কোনো মানে হয় না আমার কাছে। এখন আপনারা বলতে পারেন যে এটার গুরুত্বপূর্ণটা কি হতে পারে। গুরুত্বপূর্ণটা কি হতে পারে, এটা যখন আপনারা একটি ফার্মেসিতে যাবেন, তখন দেখবেন যে ফার্মেসিওয়ালারা এমনভাবে ওষুধ কেটে দিচ্ছে, কারণ আপনার যদি পুরো পাতাটা দরকার না হয়, আপনার যদি 5টা দরকার হয়, তারা কিন্তু এই কেচির সাহায্যে সেই 5টা কেটে দিবে। এর মানে বোঝা যাচ্ছে যে এই ওষুধের প্যাকেট কাটাও কেচির সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ। তো চলুন বেশি দেরি না করে আমরা এখন দেখে আসি এই কেচির 10 নম্বর কাজ কি হতে পারে। তো গাইস, এই কেচির 10 নম্বর কাজ হতে পারে যে একটি কস্টিপ লাগানোর পরে যখন একটি কস্টিপের অতিরিক্ত পাশটা বেঁচে যাবে, তখন এই অতিরিক্ত পাশটা এই কেচির সাহায্যে কেটে ফেলা। এই দেখেন, এই আমি অতিরিক্ত পাশটা কিন্তু কেচির সাহায্যে কেটে ফেলেছি। তো চলেন এখন এটা বলা যেতে পারে যে এটা একটি গুরুত্বপূর্ণ কাজ কিনা। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ কস্টিপ তো আপনি পুরোটা লাগাতে লাগাতে শেষ করবেন, অবশ্যই যতটুকু লাগবে ততটুকু রেখে কেটে দিবেন। এর মানে বোঝা গেল এই 10 নম্বর কাজটা একটি গুরুত্বপূর্ণ কাজ। তো চলেন এখন দেখে আসি 11 নম্বর কাজটা কি হতে পারে। গাইস, আমি তো আপনাদের দেখালাম কিভাবে এই কেচির 10টি কাজ। আমি অবশ্যই বলেছিলাম যে আমি কেচির 20টি কাজ দেখাবো, কিন্তু আমি আর কাজ খুঁজে পাচ্ছি না, তাই আমি আপনাদের আজকে আপাতত 10টি কাজ দেখালাম। পরবর্তীতে অবশ্যই যে কোনো একদিন দেখিয়ে দিব আরো 10টি কাজ। আমি যে কাজগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই পড়ে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে, আপনাদের যদি আনন্দ দিতে পারি, তাহলে কিন্তু ব্লগটির মধ্যে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।